shiprar রান্নাঘর। তো আমি মায়ের চ্যানেলে ইন্ট্রো দিচ্ছি বলে ভেবো না যে আমি রান্নাটা আমি করব, মায়ের রান্নাটা করবে। তো মা এখন কাজ করছে, ওই জন্য ইন্ট্রোটা আমি দিয়ে দিলাম। তো বাবা বাজার থেকে রুই মাছ নিয়ে এসছে, তা রুই মাছের মা কালিয়া করবে। এই মাছ কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে বেশি মাছ নেয়নি, আমি 7 পিস মতন মাছ নিয়েছি, কালিয়া করবে তাই। রুই মাছের কালিয়া তৈরি করতে কি কি উপকরণ লাগবে একবার চলো দেখে নেওয়া যাক। রুই মাছ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে, কাজু, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন কুচি। এই কটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে রুই মাছের কালিয়া। লবণ দিয়ে দিয়েছি, লবণ হলুদটা মাখিয়ে নেব মাছের মধ্যে। তো আমি হলুদও দিয়ে দিয়েছি, এবার আমি লবণ হলুদটা মাখিয়ে নেব। গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভাজার জন্য তুলে দেবো। তো গাইস, আমার মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি, এবার তেলের মধ্যে গোটা গরম মশলাটা দিয়ে দেব। গোটা জিরে দিয়ে দেব, তেজপাতা দিয়ে দেব দুটো, শুকনো লঙ্কাও দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার রসুন বাটাটা দিয়ে দেব। রসুন বাটা দিয়েও হালকা নাড়াচাড়া করে নিতে হবে। এবার আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এবার জিরে বাটাটা দিয়ে দেব। আমি জিরে বাটাটা দিয়ে দিয়েছি, এবার মশলাটা একটু কষিয়ে নেব। পেঁয়াজ বাটাটাও দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে নেব একটু। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার টমেটোটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে লবণ দিয়ে দেব স্বাদ মতো। হলুদও দিয়ে দেব। এরপর অল্প একটু চিনি দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য অল্প একটু জল দিয়ে দেবো মশলার মধ্যে, দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, কালারটা ভালো আসবে। লঙ্কা গুঁড়ো দেবো।
মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি কাজু বাটাটা দিয়ে দেব। আমি কাজু বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি জলটা দিয়ে দেব। আমি অল্প করে জল দিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে দেব। এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো। আমার এটা হয়ে গেছে, কালিয়াটা তৈরি হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো গাইস, আমার রুই মাছের কালিয়াটা রেডি হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।